ফেসবুকে বা ইউটিউবে কাজ করেন, আপনাদের অবশ্যই স্বপ্ন আছে বা অবশ্যই ইচ্ছা করে যে আমি আমার ভিডিওতে একটু মিউজিক অ্যাড করি। এই মিউজিকটা আপনারা কোথায় পাবেন? কপিরাইট ফ্রি মিউজিক আপনি পাবেন কোথায়? চলুন আজকে ভিডিওতে আপনাদেরকে একটু শর্টকাটে বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো যে কিভাবে আপনি কপিরাইট ফ্রি মিউজিক পাবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, এর জন্য অবশ্যই একটা শেয়ার দিবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনারা যারা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল নিয়ে কোর্স করতে চান, মানে A to Z কিছুই বুঝতে পারছেন না, বা ধরেন যে আপনার কাজ করার ইচ্ছা আছে বা সঠিক গাইডলাইনের জন্য আপনি কাজ করতে পারতেছেন না, আপনি কিন্তু আমার কোর্সে জয়েন হয়ে সবকিছু শিখে দেন কাজ করতে পারেন। যাই হোক, যদি করতে চান তাহলে অবশ্যই জানাবেন হোয়াটসঅ্যাপে। এখন চলুন ভিডিওটা শুরু করি। দেখেন, ফার্স্টে যে কপিরাইট ফ্রি মিউজিক আমরা সবাই ইউজ করতে চাই, কেননা যদি যে কোনো একটা মিউজিক লাগাই দিই তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কপিরাইট চলে আসবে, সেটা কিন্তু আমাদের পরবর্তীতে মনিটাইজেশন পাওয়ার জন্য বাধা হয়ে দাঁড়াবে। সো যখন আপনাকে কপিরাইট ফ্রি মিউজিকটা আপনি খুঁজে বের করার চেষ্টা করবেন, অনেক জায়গায় আপনি পাবেন না, বা আপনার অনেক প্রসেসিং করতে হবে। আমি ওগুলা না যাই, আমি জাস্ট আপনাদেরকে দুইটা স্টেপ বলবো। একটা ইউটিউবের জন্য কোথায় পাবেন, একটা ফেসবুকের জন্য কোথায় পাবেন। দেখেন, ইউটিউব, আমি ফার্স্টে ইউটিউব বলতেছি। ইউটিউবে আপনি কিন্তু চাইলে অডিওটা সরাসরি লাগাইতে পারবেন না, যেটা আপনি ফেসবুকেও পারবেন না। এর জন্য আপনাকে কপিরাইট ফ্রি মিউজিক নিতে হবে। আর এই কপিরাইট ফ্রি মিউজিক আপনি কোথায় পাবেন জানেন? আপনি পাবেন, আপনি ক্রোমে যাবেন। ক্রোমে যাওয়ার পরে সেখান থেকে আপনি ওয়াইটি স্টুডিও ওপেন করবেন। ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে আপনি যে আইডিটা চালান আর কি, যে চ্যানেলটা চালান, ওইটা লগ ইন করে নেবেন। দেন ওখান থেকে আপনি স্টেপ বাই স্টেপ অনেকগুলো অপশন পাবেন। ওখান থেকে আপনি যেটা করবেন সেটা ওখান থেকে আপনি অডিও লাইব্রেরিতে যাবেন। দেখবেন যে ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে আপনার চ্যানেল লগ ইন করার পরে ওখানে দেখবেন যে অডিও লাইব্রেরি নামে একটা অপশন পাবেন। ওটা হয়তো দেওয়া থাকবে না, বাট একটা লোগো দেওয়া থাকবে অডিও লাইব্রেরি। আপনি ওই অডিও লাইব্রেরিতে চলে যাবেন। অডিও লাইব্রেরিতে যাওয়ার পরে ওখানে আপনি অনেক অনেক মিউজিক পাবেন, ঠিক আছে? আপনি ওই মিউজিকগুলোর মধ্যে যে মিউজিকটা আপনার মনে করেন যে পছন্দ হয়েছে, আপনি মিউজিকটা আগে শুনবেন, সবগুলো দরকার হয় শুনবেন, যেটা আপনার ভালো লাগলো সেইটা আপনি ওই যে পাশে দেখবেন যে ডাউনলোড অপশন আছে, ঠিক আছে? যে কর্নারে গেলেই আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন। ওই ডাউনলোড অপশনে দিয়ে আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, তো ডাউনলোড করার পরে আপনি যে আপনার যখন ভিডিওটা এডিট করবেন তখন আপনি চাইলে ভয়েসটা চেঞ্জও করে দিতে পারেন। ওখানে ভয়েস এফেক্টর আছে, চাইলে করতে পারেন, না করলেও সমস্যা নেই হয়তো। তো এখান থেকে আপনি এটা ডাউনলোড করে এই ভয়েস, মানে এই অডিওটা আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। তাহলেই কিন্তু আপনার ইউটিউবে অডিও ইউজ করা হয়ে গেল, ঠিক আছে? এটা কিন্তু খুবই সহজ উপায়। এবার আমরা চলেন ফেসবুকের অডিও থেকে ঘুরে আসি। ফেসবুকে আপনি অডিও মানে নেওয়ার জন্য, বা যে মিউজিক নেওয়ার জন্য সেম কাজ করতে হবে। সেটা আপনি কিন্তু একবারে ইউজ করতে পারবেন না। তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা যে আপনি ফার্স্টেই আপনার বিজনেস সুইটটা ওপেন করে নেবেন, ক্রোমটা ওপেন করবেন, সরি। এখন কিন্তু আমাদের ক্রিয়েটর স্টুডিও নাই, মানে আগে কিন্তু ফেসবুকের সকল কাজ করার জন্য ক্রিয়েটর স্টুডিওর দরকার হতো, কিন্তু ক্রিয়েটর স্টুডিওর বদলে এখন বিজনেস সুইট চলে আসছে। ক্রিয়েটর স্টুডিও বন্ধ, তো এটা ঢোকা যাবে না। এর জন্য কি করবেন, আপনি ফার্স্টে ক্রোমটা ওপেন করে নেবেন। সেইমভাবে ক্রোম ওপেন করার পরে আপনি ওখানে সার্চ করবেন মেটা বিজনেস সুইট লেখে। মেটা বিজনেস সুইট লেখার পরে আপনার যেটা আসবে আপনি ওটা ওপেন করে নেবেন ডেস্কটপ মোডে। দেন আপনি ওখান থেকে আপনার ইয়াগুলো ফুলফিল করবেন। এখান থেকে আপনি মেটা বিজনেস যাওয়ার পরে ওখানে সেম ভাবে আপনি অডিও লাইব্রেরি বা ক্রিয়েটর মানে স্টুডিও নামে এরকম একটা অপশন পাবেন, যার যেটা থাকে আর কি। আপনি ওইখানে ক্লিক করার পরে সব মিউজিকগুলো আপনি সেম ভাবে পেয়ে যাবেন। সেখান থেকেও আপনি মিউজিকগুলো শুনতে পারেন যে কোনটা আসলে আপনার ভালো লাগতেছে। আপনি ওইটা শোনার পরে ওখান থেকে ওটা সিলেক্ট করতে পারেন। দেন ওখান থেকে ওইটা ডাউনলোড করতে পারেন সেম ভাবে। তো এইটাই মূল কথা। আপনি চাইলে এভাবে এটা করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।